নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আজ আবারও চলে এসেছি আমি একটি নতুন রেসিপি নিয়ে। আজ আমি আপনাদেরকে করে দেখাবো আমাদের পশ্চিমবঙ্গের একটি সবথেকে বিখ্যাত খাবার, যেটি হলো আলুর চচ্চড়ি, যা আমরা রাতে ডিনারের টাইমে বা সকালে ব্রেকফাস্টও খেয়ে থাকি। রুটি, লুচি, পরোটা যে কোনো কিছুর সাথে এটা খুব ভালো লাগে খেতে। রেসিপিটা তো বানানো তো খুবই সহজ, আর খেতেও হয় অসাধারণ, আর কম সময়ের মধ্যে হয়েও যায়। চলুন দেখে নেওয়া যাক সেটা আমি কিভাবে বানাচ্ছি। আজকে আমার রেসিপি ক্যাপসিকাম দিয়ে আলুর চচ্চড়ি। আমি এখানে পুরো রান্নাটা প্রেশার কুকারেই করব, যাতে খুব তাড়াতাড়ি আমাদের আলুর চচ্চড়ি তৈরি হয়ে যায়। সেই জন্য দেখুন, এখানে আমি নিয়ে নিয়েছি সাদা তেল। সাদা তেলের বদলে আপনারা সর্ষের তেলও দিয়ে করতে পারেন। এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচের মতন পাঁচফোড়ন, আর দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা। এবার দেখতে হবে যখন পাঁচফোড়ন আর শুকনো লঙ্কাটার থেকে ফ্লেভার ছেড়ে দিয়েছে, তখন এখানে দিয়ে দেবো ছোটো করে কেটে রাখা আলুর টুকরোগুলো। দেখুন, আমি আলুর টুকরোগুলো খুব একটা বড়ও রাখিনি, খুব ছোটও করিনি, মাঝারি সাইজে চৌকো চৌকো করে কেটে নিয়েছি। আলুটা একটু ভাজা হয়ে যাবার পর আমি দিয়ে দিচ্ছি এখানে ক্যাপসিকামের টুকরোগুলো। খুব একটা এটাও আমি খুব ছোট করিনি, মাঝারি সাইজ করে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। ভালো করে এর সাথে ক্যাপসিকাম আর আলুটাকে আমি একটু 2-3 মিনিট ধরে ভেজে নেবো। ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, আর হাফ চামচের মতন হলুদ গুঁড়ো আর দেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হাফ চামচের মতন ধনে গুঁড়ো। এবার আমি সবকটাকে ভালো করে একসাথে নাড়াচাড়া করে 2-3 মিনিট ধরে ভেজে নেব, যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। এবার আমি দিয়ে দিচ্ছি এখানে একটা টমেটোকে কুচি করে, আর 4 থেকে 5টা কাঁচা লঙ্কাগুলোকে আমি মাছ থেকে চিড়ে নিয়েছি। এবার সবার শেষে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি দেওয়ার পর আমি আরেকটু ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে জলটা দেওয়ার পর আমি 2-3 মিনিট একটু ফুটতে দেবো। জল দিয়ে ফুটিয়ে নেওয়ার পর দেখুন, ওপর থেকে আমার তেল ছাড়তে শুরু করেছে। এই অবস্থায় আমি প্রেশার কুকারের ঢাকনাটা দিয়ে দেবো। এই অবস্থায় আমি 3টে সিটি ফেলবো, একটা ফুল আঁচে এবং 2টো আঁচটাকে একটু কমিয়ে মিডিয়াম আঁচে ফেলে দেবো। এবার দেখুন আমার হয়ে গেছে, এবং 5 মিনিট আমি অপেক্ষা করব স্টিমটা জমতে দেওয়ার জন্য। এই অবস্থায় দেখুন আমি ঢাকনাটা খুলে নিয়েছি। দেখছেন কি সুন্দর কালারটা এসছে, আর গন্ধও বেরিয়েছে খুব সুন্দর। দেখুন আমার আলুগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, আর আপনারা এটা দেখেও বুঝতে পারছেন আমি গ্রেভির টেক্সচারটা ঠিক কতটা রেখেছি। গরম অবস্থায় এরকম ঝোল ঝোল রাখলে ঠান্ডা হয়ে যাবার পর আলু একটু ড্রাই হয়ে যায়, কারণ আলুর যে ময়েশ্চারটা আছে এতে শুকনো শুকনো হয়ে যায়। আর লুচি, পরোটা, রুটির সাথে এইরকম একটু মাখা মাখা খেতেই বেশি ভালো লাগে। সেই জন্য আমি একটুখানি এটা ঝোলঝোলই রেখেছি। দেখুন আমার তৈরি হয়ে গেছে ক্যাপসিকাম দিয়ে আলুর চচ্চড়ি। আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আর একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজ আসি, আবার দেখা হবে নতুন একটি রেসিপি নিয়ে।